নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্ব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শীতের একটি স্পেশাল রেসিপি, শিম বাটা। খুবই সহজ এবং সাধারণ একটি রেসিপি, মোটামুটি এটি সকলেই বানাতে পারেন। তবে আমি যেভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। শিম বাটা কিন্তু শুধুমাত্র গরম ভাতের সাথেই পরিবেশন করতে হবে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন শিম বাটা আমি কিভাবে বানাচ্ছি আমার স্টাইলে। এই রেসিপির জন্য লাগছে শিম, সরষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন, ধনেপাতা আর লাগছে নুন। প্রথমেই নিয়ে নিচ্ছি 300 গ্রাম শিম। শিমটাকে কিন্তু আমি আগের থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা করে শিম নিয়ে তার মাথাটা কেটে এইভাবে সুতোটাকে ছাড়িয়ে নিচ্ছি। অপর দিকের সুতোটাও ঠিক একই রকম ভাবে ছাড়িয়ে নিতে হবে। শিমের দুই দিকে সুতোটাকে ছাড়িয়ে নেওয়ার পরে দুভাগ করে কেটে নিচ্ছি। শিমের ভেতরে পোকা থাকলে অনেক সময় তা বাইরের থেকে বোঝা যায় না। এইভাবে যদি শিমটাকে কেটে নেওয়া যায় তাহলে ভেতরে পোকা থাকলে বোঝা যাবে। তাই আমি মনে করি গোটা শিমের থেকে শিমটাকে কেটে রান্না করাটাই ভালো। শিম বাটার জন্য কম বীজযুক্ত কচি শিম ব্যবহার করার চেষ্টা করবেন। প্রতিটি শিমের দুদিকে সুতো ছাড়িয়ে শিমটাকে ঠিক এইরকম দুভাগ করে কেটে নিয়েছি। এবার গরম প্যানের মধ্যে শিমটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল আর হাফ চামচ মতো নুন। শিমের মধ্যে পরিমাপ করে এতটাই জল দেবেন যাতে শিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে জল আর ফেলতে না হয়। সমস্ত জল যেন শিমের গায়ে শুকিয়ে যায়। এবার একটা ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করব শিমটা সেদ্ধ হওয়া পর্যন্ত। 5 থেকে 6 মিনিটের মাথায় ঢাকাটাকে খুলে দিলাম। দেখতে পাচ্ছি জল আর নেই, সমস্ত জলটাই শিমের মধ্যে শুকিয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি, শিমটাকে কিন্তু পুরো সেদ্ধ করার প্রয়োজন নেই। শিমের কাঁচা ভাবটা গিয়ে একটু নরম হলেই চলবে। সেদ্ধ শিমটাকে ঠান্ডা করে নিয়ে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, ধনেপাতা আর স্বাদ অনুযায়ী নুন। সবকিছু এবার খুব ভালো করে পেস্ট করে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা বানানোর সময় চেষ্টা করবেন যাতে জল দিতে না হয়, আর যদি খুব প্রয়োজন হয় তবে নামমাত্র জল দিয়ে পেস্টটা করে নেবেন। এবার গরম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হতেই ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন কালো জিরে। তেলের মধ্যে কয়েক সেকেন্ড শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজের কুচি ব্যবহার করেছি। এখন পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা এইরকম লাল হয়ে আসছে। পেঁয়াজটা কিন্তু পুরো বেরেস্তার মতো মুচমুচে ভাজা হবে। এই সময় দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা শিমের পেস্ট। মিডিয়াম ফ্লেমে বাটা শিমটাকে এবার পেঁয়াজের সাথে ভাজতে থাকবো। ক্রমাগত কিন্তু শিমটাকে খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে শিম নিচের দিকে লেগে যাবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে একটা সময় দেখতে পাবেন শিমের রংটা আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। পাশাপাশি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আগের থেকে শিমের রংটা কিন্তু এখন অনেকটাই আলাদা। আরো একটা জিনিস লক্ষ্য করবেন, শিম বাটাটা কিন্তু এইরকম উপরের দিকে উঠে আসবে, কড়াই বা প্যানের মধ্যে লেগে যাবে না।
তখনই বুঝে নিতে হবে সিম বাটা কমপ্লিট। এবার এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।